তো আমার একদম গ্রাম, যেখানে আমি জন্ম থেকে বেড়ে ওঠা। তো এই যে আমি এখন হাঁটতেছি হলো একদম ধানের জমির মাঝখান দিয়ে, অর্থাৎ ধান কাটছে, এই যে ধান কেটে ধান রাখছে, যখন শুকাবে তখন নিয়ে যাওয়া হবে। খুব ভোরবেলা ধান কাটে এবং ওনাকে ধান নিয়ে গেছে, এখন এখানে আলু লাগাবে। আমাদের বগুড়া এবং নওগাঁ, জয়পুরহাট এই জেলাগুলোতে প্রচুর আলু চাষ হয়। তো এই অবস্থা অনেক দিন পর, অনেক বছর পর এরকম ধানের জমি দিয়ে হাঁটা হচ্ছে, যেখানে আমরা ছোটোবেলায় প্রচুর দৌড়াদৌড়ি করছি, ধানের জমিতে অনেক খেলাধুলা করছি। ধানের জমিতে অনেক গর্ত থাকছিল বা গর্ত ছিল অনেক আগে, তো সেগুলো খুঁড়ে খুঁড়ে আমরা ইঁদুর বের করছি। ধান চুরি করে ইঁদুর নিয়ে যাইতো গর্তে। সো মানে সেই যে দিনগুলো, সেগুলোর আসলে আবার মানে মনে পড়ছে। তো আমি যাচ্ছি এই ধানের জমি দিয়ে আন্টির বাসায়। তো সেখান থেকে আবার যাব আমার নিজের বাসায়, যেখানে আমরা থাকি আর কি বর্তমানে। বেশ ভালো লাগতেছে। তো এরকম একটা জায়গা, পরন্ত বিকেল, সূর্যি মামা এখন ডুবে যাবে পিছনে। আর এই সামনে আমার একটা জায়গা আছে, যেখানে এই সামনে যেখানে মেলা হইতো, বাট এখন আর মেলাতে আমি যাইতে পারিনি স্পেশালি, কারণ মেলা এখানে হয় না এবং আমার ঢাকাতে থাকার কারণে আসলে আসারও সুযোগ হয় না, অনেক ব্যস্ততা। সব কিছু মিলিয়ে এই যে দিনগুলো বা অনেক দিন পর পর যখন আমি আসি, যখন মনে হয়, তখন আসলে খুব ভালো লাগে। আবার ইনশাল্লাহ কোনো একদিন আসা হবে আজকের পর, আর হয়তো বা সামনের খুব সম্ভবত খুব দ্রুত ছুটি নেই। তো দেখা যাক। এই ভালো লাগলো, হুট করে মনে হলো যে একটা ভিডিও করে রাখি, কারণ এরকম দিন তো আসে না বা এরকম হাঁটার সুযোগও হয় না। শীতকাল, বিকেলবেলা রোদ প্লাস ঠান্ডা আছে, যেহেতু একদম গ্রাম। মোটামুটি বগুড়াতে এখন 18-19 ডিগ্রি সেলসিয়াস। সো মোটামুটি এই অবস্থা। ওকে, এটা একটা মেমোরি ছিল, মেমোরি থেকে যাক ফেসবুকে, এই জন্যই। ওকে, আসসালামু আলাইকুম।